দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন লিটন। দল নির্বাচনে নেওয়া হয় না অধিনায়কের মতামত, এমনকি কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটাও মনে করেন না প্রধান নির্বাচক। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে, যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাই না যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হবে এমনটাই স্বাভাবিক, বরং প্রধান নির্বাচক বললেন ভিন্ন কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে দলের ক্যাপ্টেনকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে সময় সংবাদে জানান গাজী আশরাফ লিপু। আমরা তো ক্যাপ্টেন এবং কোচের একটা মতামত নিই, তার মতামতটা শামীম পাটোয়ারিকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল প্যানেল অফ সিলেক্টরস। তো আমরা মনে করেছি যে এই পারফরমেন্সের পরে দুটো ম্যাচে অ্যাটলিস্ট আমরা অন্য কিছু আমাদের মাথায় ছিল, সে কারণে আমরা শামীমকে দলে রাখছি। এটা সিলেকশন কমিটির এখতিয়ার, the process is goes through cricket operations, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা অ্যাপ্রুভাল দেয়। এটা বরাবরই এরকমই হয়। নির্বাচকের কথা রাখতেই দেখে নেওয়া যাক পরিসংখ্যানের পাতা। শেষ 2 সিরিজে শামীম আর জাকের আলীর পারফরমেন্সে নেই খুব বেশি ভিন্নতা। বিকল্প হিসেবে যাকে নেওয়া হলো সেই অঙ্কনও যে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত নন তার প্রমাণ সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল। ঘরোয়াতেও এই উইকেট কিপার ব্যাটারের পারফরমেন্স আহামরি নয়। প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট, শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে। একটা টিম কালচার এখনো তৈরি করতে ব্যর্থ বাংলাদেশ। ক্রিক অপস থেকে শুরু করে সিলেক্টর প্যানেলের সঙ্গে দলের দূরত্ব অনেক, এমন সংস্কৃতি অতীতে ভুগিয়েছে টিম বাংলাদেশকে। এই রীতি এখনো অব্যাহত ড্রেসিং রুমে। 3 ফরম্যাটে 3 অধিনায়ক এনে ক্ষমতার সামঞ্জস্য আনতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার সেই পদ্ধতি যে খুব একটা পক্ষে আসছে না তার বড় উদাহরণ লিটন কুমার দাসের এমন প্রেস কনফারেন্স। এমন প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থার তো অবনতি ঘটবেই, সেই সাথে টি-20 বিশ্বকাপের আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে প্রস্তুতিতেও একটা বড় ধাক্কা লাগলো। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।